আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ফ্লিপিকে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। তো চলেন আমরা প্রথমে গুগলে যাব, গিয়ে নিউ ট্যাব নেব, নিয়ে সার্চ বারে লিখবো ফ্লিপিক। দেখলে আমাদের সাথে যে প্রথম ওয়েবসাইটটি আসবে সেটিতে আমরা প্রবেশ করব। প্রবেশ করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমরা আমাদের রেজিস্ট্রেশন করা লাগবে। রেজিস্ট্রেশন করার জন্য আমরা ওখানে ক্লিক করব। করলে আমাদের এখানে দেখাবে যে গুগল দিয়েও করতে পারবেন, অ্যাপেল দিয়ে করতে পারবেন। আমরা গুগল দিয়ে করলাম। এখানে আপনি জিমেল দিয়ে দিবেন। আমার জিমেল এটা আমি দিয়ে দিলাম। এখানে আপনি নিচে কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করে দিলাম আমরা। তারপরে একটু ওয়েট করেন, আসবে আমাদের সামনে। আমাদের সামনে প্রথম স্টপ আসলো। আমরা এখান থেকে যেগুলো আছে এগুলো পড়ে দেখব। দেখা হলে আস্তে করে নিচে যাব, একবারে নিচে যাব। আমরা একবারে নিচে চলে আসছি। আসলে এরকম একটা অপশন আসবে, টিক চিহ্ন। তো ওইখানে আমরা ক্লিক করে দিব। এখানে আমাদের এটা ক্লিক করলে আমাদের পরে ধাপে নিয়ে যাবে। এখানে পড়ে নেবেন, উপরে যা আছে আপনারা আপনাদের সুবিধার্থে পড়ে নেবেন। ওকে, আমি ক্লিক করে দিছি। এখন আমাদের নেক্সট ধাপে নিয়ে আসছে ইনফরমেশন। এখানে আপনি আপনার ইনফরমেশনগুলো দিবেন। যেমন এইখানে আপনি আপনার যে নামটি দিবেন সেটা পাবলিক দেখতে পারবে। ফ্রিভিকে যে আপনার অ্যাকাউন্ট নেম নাম থাকবে সেই নামটাই আপনি এখানে দিবেন। এখানে যে নামটা দিবেন আপনি সেই নামটি আপনার ফ্রিভিক অ্যাকাউন্টে থাকবে। তো আমি আমার নাম দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের নাম দিয়ে দিবেন। তো আমার নাম দেওয়া হয়ে গেল। এখন আমি আমারও যদি ওয়েবসাইট থাকে আপনার তাহলে ওয়েবসাইটটি দিয়ে দিবেন। যেহেতু আমার ওয়েবসাইট নাই, আমি আপনাকে দেখার জন্য করতেছি। এখানে আপনার কান্ট্রি মানে দেশ আপনার বাংলাদেশ দিয়ে দিবেন, যে যে দেশের হবেন সে দেশে দিয়ে দিবেন। আমি বাংলাদেশ দিলাম। এখানে আপনার প্রফেশনাল পোর্টফোলিও, এখানে আপনার যে অ্যাকাউন্টগুলো থাকবে, শাটার স্টকের যদি অ্যাকাউন্ট থাকে এখানে দিয়ে দিবেন। অ্যাডোবি স্টকের যদি অ্যাকাউন্ট থেকে থাকে এখানে দিবেন। মাই পোর্টফোলিও যে অ্যাকাউন্ট থাকে এখানে যেগুলো আছে এগুলো যে অ্যাকাউন্ট থাকে আপনি দিয়ে দিতে পারেন। সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট যদি আপনার থাকে, ইনস্টাগ্রাম বা ফেসবুক, আপনারা এখানে আপনাদের দিতে পারেন। আর নোটিফিকেশন থেকে আপনি কীভাবে চান, কোন ভাষায় চান। তো আর যদি এখানে দুইটা ভাষা আছে, আপনি যদি ইংলিশ চান ইংলিশ দিতে পারেন। পরে নেক্সটে চাপ দিলে আপনার এখানে আসবে। তো ওখানে স্টার্ট আপলোডিং, এখানে ওই দিয়ে দিচ্ছে আপনাদের যে আমাদের কনভারসেশন ইউ আর অলমোস্ট রেডি টু স্টার্ট অ্যান্ড আপলোডিং। তো আমরা স্টার্ট আপলোডিংয়ে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো এগুলো আপনারা একটু দেখে নেবেন। তো এখানে আমরা স্টার্ট দিয়ে দিলাম, এগুলা নেক্সট দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে ক্রুজ ক্যান্সেল করতেও পারেন, নেক্সটও দিতে পারেন। দেখেন এখানে আমাদের দেখাচ্ছে সাবমিট ইউর ফার্স্ট ওয়ার্ক। আমরা ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ড থেকে নিচে দেখেন প্রোফাইল আছে। এই প্রোফাইলে আমরা একটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে দেখা যাবে আরও কিছু কাজ আছে, তো সেগুলো আমাদের করতে হবে। তো এগুলো তো প্রথমে দেখছেন যে এগুলো যদি থাকে আপনাদের এগুলো দিয়ে দিবেন। এখানে প্রফেশনাল পোর্টফোলিওতে সোশ্যাল মিডিয়া যদি থাকে দিয়ে দিবেন। এগুলা দেওয়া যদি দেওয়া হয়ে যায় তারপরে আমরা ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ড থেকে তারপর আমাদের প্রোফাইলে কিছু কাজ আছে, তো আমরা সেগুলো কাজ করব। তো আমরা গাইডলাইনে যাব। গাইডলাইন আছে, আপনারা পারলে গাইডলাইনগুলো দেখে নেবেন। আজকে গাইডলাইন দেখাচ্ছি না, কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটা দেখব। তো ওখান থেকে গিয়ে আমরা মাই কন্ট্রিবিউটর প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে এরকম কন্টিনিউ করে দেব। তো এখানে আমাদের দেখেন পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। এখানে এখানে আমাদের ইনফরমেশনগুলো দিতে হবে। এখানে দেখেন ফুল নাম,
ফুল নেমের এখানে এখানে আপনার নামটা দিয়ে দিবেন। যদি আপনার এনআইডি কার্ড থাকে এনআইডি কার্ডটা দিয়ে দিবেন। এখানে অ্যাড্রেসটা দিয়ে দেবেন, আমার অ্যাড্রেসটা আমি দিয়ে দিছি। অ্যাড্রেসটা দিয়ে দিবেন। পাশে ফোন নাম্বার আছে, ফোন নাম্বারটা দিয়ে দেবেন। এখানে পোস্ট কোড দিয়ে দিবেন, আমি আমার পোস্ট কোড দিয়ে দিলাম। সিটি দিবেন, প্রাণ কান্ট্রি বা দেশ দিয়ে দিবেন, আপনার কোন দেশ। আমি দিয়ে দিলাম বাংলাদেশ। এখানে বিলিং নাম্বার, আপনারা কিসেতে উম, টাকাটা নেবেন তো সেইটা দিয়ে দেবেন। আপনারা পে 1 দিবেন, নাহলে আপনারা এই পে 1 দিবেন। এখানে আপনাদের ইউএসডি সিলেক্ট করতে হবে। হ্যাঁ, সিলেক্ট করে টিক চিহ্নতে ক্লিক করে ওই আছে এখানে অ্যাকাউন্ট দিতে হবে। এখানে এখানে আমরা পেপাল দিব। দিলে আমাদের ওখানে অ্যাকাউন্ট এর ইমেল লাগবে, যে ইমেল দিয়ে আপনার পেপ্যাল খুলবেন সেটা দিতে হবে। তো আমি এটাকে সেভ করে রাখলাম, আপনারা ওটা দিয়ে দিবেন। মাই ডকুমেন্টে যাবেন, যে এখানে আপলোড ইউর ডকুমেন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনাদের আইডি কার্ডের ডকুমেন্টস হবে। আইডি কার্ডের ডকুমেন্ট যাদের আমরা ব্রাউজারে যাব, ব্রাউজার থেকে আমাদের দিতে হবে, যেমন ইস্যু ডেট আর হলো এক্সপায়ার ডেট। এখানে আইডি কার্ডের দিয়ে দিলে আমাদের মোটামুটি অ্যাকাউন্টের কাজ শেষ, তারপর থেকে আমরা আপলোড করতে পারবো। তো আজকে এই পর্যন্তই ভিডিওটি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।